আদিরা মেয়েটা সারাদিন আমার কাছে কাছে থাকলো, কোনো কারণ ছাড়াই এসে জড়িয়ে ধরলো, কাঁদলো আবার হাসলো। আমি না চাইতে এসে চা বানিয়ে আনলো। কেন জানি মনে হচ্ছিল কালকে কিছু খারাপ হতে চলেছে। আদিরাকে ভালোভাবে লক্ষ্য করলাম, কিছু লুকাচ্ছে সে। আজ কথা বলেনি খুব একটা। সেই সকালে একবার বলেছে, আর মাঝে মাঝে কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করছে। আমি মেয়েটাকে কাঁদাতে চাই না, সত্যিই চাই না। মেয়েটার হাসিটা খুব সুন্দর, বেশ চকচকে দাঁত, হাসি থেকে মুখটা না ঝরলেও মুখটার মতোই চিকচিক করে। মেয়েটাকে একটু ডাকা দরকার, কারণ আগামীকাল কি হবে সেটা আমি নিজেও জানি না। হয়তো তিন্নিকে সামনে পেলে নিজেকে সামলাতে পারবো না। মানুষের জীবনচক্র কত অদ্ভুত, তাই না? কখনো ঘন কালো মেঘ কাটিয়ে রোদ ওঠে, আবার কখনো ঝুম বৃষ্টি নামে, কখনো বা ঝলমলে রোদের দিনেও বৃষ্টি এসে প্রকৃতিটাকে ঠান্ডা করে দিয়ে যায়। আমার জীবনেও এমন একটা বৃষ্টির দরকার, একটা ঠান্ডা স্বাভাবিক জীবন দরকার। আর আলো আধারের খেলা থেকে বেরোতে সত্যি একটা ঝুম বৃষ্টির দরকার। তিন্নি নাকি আদিরা, প্রশ্নটা নিজেকে যতটা ক্ষতবিক্ষত করছে, এই বৃষ্টির ফোঁটায় সেটা মিশে যাওয়া দরকার। আর দরকার কষ্টগুলা ধুয়ে যাওয়ার। আসলে এই সময়টাও স্বাভাবিক। মানুষ স্বাভাবিক বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে সেটাকে অস্বাভাবিক করে তোলে। কাল হয়তো দেখা যাবে যেটা নিয়ে এতটা ভাবছি সেটা হলোই না। বিকাল হলো, বিকালটা বরাবরই আমার ভালো কাটে। অতিরিক্ত খারাপ দিনেও বিকালটা ভালো কাটে আমার। আমি জানি আজকের বিকালটাও ভালো কাটবে। এখনো একটা রাত, একটা দিন। আগামীকাল বিকালে ফাইসালা হবে পরের দিনগুলা কার সাথে কাটাবো। আমার সামনে যদি আদিরা আর তিন্নিকে বেছে নিতে বলা হয়, আমি হয়তো তিন্নিকেই বেছে নিব। তবে আদিরা মেয়েটা কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। মেয়েটা খুব বোকা। বোকা না হলে কেউ নিজের প্রাক্তনের কাছে যেতে বলে বিয়ের পরেও? কেন জানি মেয়েটাকে আমার ভালোবাসতে ইচ্ছা হয় এলোমেলো চুলগুলো গুছিয়ে খোপায় একটা বেলি ফুলের মালা পরিয়ে দেই, আবার মন বাতা দেয়। সে বলে, তিন্নির কি হবে তাহলে? ভালোবাসিস না তিন্নিকে? আমি দোটানায় পড়ে যাই, গুটিয়ে নেই নিজেকে। চায়ের কাপ হাতে বসে বসে ভাবছি। হঠাৎ খেয়াল করলাম আম্মা পাশে এসে দাঁড়িয়েছে। আম্মু কিছু বলবে? আম্মু মাথায় হাত বুলিয়ে বলল, আদিরা মেয়েটা আজ সারাদিন কিছু খায়নি। তুই নাকি খাসনি, তাই না খেয়ে বসে আছে। মেয়েটার অভ্যাস নেই, শরীর খারাপ করবে। আমি বললাম, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। আম্মু বলল, আর একটা কথা বলার ছিল। আমি বললাম, হ্যাঁ বলো। আম্মু বলল, তিনি তো চলেই গেছেন, আদিরা মেয়েটাকে কষ্ট দিস না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কাঁদে। আমি সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারি না। আমি কিছু বললাম না আম্মুকে, শুধু বললাম আদিরাকে পাঠাও। আম্মু চলে গেল। কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম আদিরা আসছে। মেয়েটা নিঃশব্দে হাঁটে, অল্প আওয়াজ হয় সেটা আমার কানে যায় না। মেয়েটা ছাদে আসলো। আমি বললাম, রুমে চলুন। মেয়েটা কিছু বুঝতে না পেরে 2 সেকেন্ডের মতো দাঁড়িয়ে রইলো, আবার আমার পেছন পেছন হাঁটতে লাগলো। আমি বললাম, আপনি খাননি কেন? আদিরা বলল, এমনিতেই। আমি বললাম, তাই? আমি খাইনি তাই আপনিও খাননি? আদিরা বলল, হ্যাঁ। আমি বললাম, কতদিন না খেয়ে থাকতে পারবেন? আদিরা বলল, জানি না। আমি খেলে খাবেন? আদিরা বলল, উফ, খাবো না। আমি বললাম, কেন খাবেন না? আদিরা বলল, আমাকে খাইয়ে দিতে হবে। মেয়েটার মুখের দিকে তাকালাম, সে নিশ্চিত আমি তাকে খাইয়ে দিব। আদিরা মেয়েটাকে এখন বউ বউ মনে হচ্ছে। নতুন বউ অভিমান করে না খেয়ে থাকলে তাকে খাইয়ে দিতে হয়, তেমনটাই করছে সে। খারাপ লাগছে না, বরং কিছুটা ভালোই লাগছে। আগেই বলেছিলাম বিকালটা সর্বদা আমার ভালোই যায়। খাবার আনলাম। মেয়েটা খাবারটা 2 ভাগে ভাগ করলো। সে বলল, আপনিও খাননি, আপনি এখান থেকে আমাকে খাইয়ে দিবেন, আমিও আপনাকে এখান থেকে খাইয়ে দিব। তাই খাবারটা ভাগ করলাম। আপনি তো আবার আমার এখান থেকে খাবেন না। আমি কিছু না বলে খাবারটা আবার একসাথে করে ইশারা করলাম, নিন শুরু করুন। এতটা খুশি হলো যে বলার বাইরে। জীবনে কাউকে খাইয়ে দিয়েছে কিনা সন্দেহ, কারণ আমাকে খাওয়াতে গিয়ে নিজেই হা করছে বারবার। আমার হাসি পাচ্ছে মেয়েটার বাচ্চামিতে, মায়া বাড়ছে মেয়েটার প্রতি। খাওয়া শেষ করে মাগরিবের নামাজটা পড়লাম, দোয়া করলাম আল্লাহর কাছে কালকের দিনটা যেন খারাপ না হয়। আমি এখনো কনফিউজ, কাকে বেছে নিব, আদিরা নাকি তিন্নি? রাতে দুইজনের একজনও ঘুমায়নি, বলতে গেলে ঘুম আসেনি। মেয়েটার ভয় আমার থেকেও বেশি। আদিরা মেয়েটা ভয়ঙ্কর রকমের মায়াবী, মায়া আটকা পড়ে গেছি। এখন কত শত ভুল করবো মেয়েটার জন্য, সারা রাত ভেবেছি। একবার আদিরা, একবার তিন্নি। অতীত ভাবলে, তিন্নির কথা ভাবলে আদিরাকে ভাবতে ইচ্ছা হয় না, আর আদিরার কথা ভাবলে, তার পাগলামির কথা মনে করলে তিন্নির কথা ভাবতে ইচ্ছা করে না। ইচ্ছা অনিচ্ছা তিন্নি, আদিরা, দোটানা আর বেলি ফুলের মালাটা নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। বিকালে যেতে বলেছে তিন্নি। ঠিকানা খুঁজতে খুঁজতে পৌঁছালাম। রেল স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটলে সামনে যমুনা নদী। সেই নদীর ধারে কাশফুল হয়েছে প্রচুর। সাদা সাদা কাশফুলগুলোকে গভীরভাবে দেখলে মনে হবে যেন কাশফুল নয়, মেঘ। কোথাও কেউ নেই, আমি একা দাঁড়িয়ে আছি। ঘন্টাখানেক হলো। তিন্নি কি তবে আসবে না? হঠাৎ একটা মেয়ে আসলো। না, তিন্নি না, তবে আমার দিকেই আসছে। মেয়েটা বলল, রামিম। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? মেয়েটি বলল, চিনবেন না, তিন্নি আপু ডেকেছে আপনাকে। আমি বললাম, তিন্নির কথা শুনতেই ভিতরে ভয় লেগে গেল। কোথায় সে? মেয়েটি বলল, আছে হিম ভাইয়ের সাথে। তাহলে আমাকে এখানে ডাকার কারণ কি? মেয়েটা বলল, এই চিঠিটা তিন্নি আপু পাঠিয়েছে। আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিলাম। ভয়, উত্তেজনার চিঠিটায় যেন প্রাণ কেড়ে নিবে, আর বাড়ি ফেরা হবে না। চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় রামিম, তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, তাই চিঠি লিখলাম। জানি তুমি রেগে আছো। আমি কখনোই তোমাকে বোঝার চেষ্টা করিনি, তবুও আমার সব আবদার তুমি মেনে নিয়েছিলে। শেষমেশ বিয়ে পর্যন্ত চলে আসলে। আমি তোমাকে ইগনোর করতাম, মনে আছে? আমি চাইতাম তুমি চলে যাও, কিন্তু তুমি যাওনি। শত কষ্টের পরেও তুমি থেকেছো আমার সাথে। কিন্তু এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসতে পারিনি। কারণটা হিম ভাই। লোকটা প্রচন্ড ভালোবাসে আমাকে, হয়তো তোমার চাইতেও বেশি। তোমার সাথে রিলেশনের 2 মাস পরই তার সাথে পরিচয়। পাশের বাসাতেই থাকতো, সেখানে আমার বান্ধবী থাকতো। আমি রোজই যেতাম। ছেলেটা আমাকে গিটার বাজানো শেখাতো, ঘুরতে নিয়ে যেত, আরো অনেক কিছু।
যেগুলো তুমি কখনো পারোনি, কারণ তোমার বাসা আমার বাসা থেকে অনেক দূরে, আর তোমার সাথে তো তেমন দেখাই হতো না। আর এদিকে হিম ভাই রোজ রাতে ছাদে আসতো, কত রাত একসাথে কাটিয়েছি দুজনে হিসাব নেই। তুমি চাইলেও যেগুলো করতে পারতে না। আব্বুকে বলেছিলাম, সে মানেনি হিম ভাইকে, তাই পালিয়ে যাওয়া। ভাবছো তাহলে বিয়ে পর্যন্ত কেন আসলাম? আমি তোমাকে ভালোবাসতে পারিনি, কিন্তু এটাও চাইনি তুমি খারাপ থাকো। আমি পারিনি, তাই আদিরাকে দিয়ে গেলাম। মেয়েটাকে ভালোবেসো। আমি জানি না কেন জানি তোমাকে খুব মিস করি। তোমাকে কখনো ভালোবাসিনি, তবুও আজ ভীষণ মিস করি। ভালো থেকো, আর তিন্নি নামটা ভুলে যেও। ইতিমধ্যে চিঠিটা ভিজে গেছে প্রায়। পাশের মেয়েটা কখন চলে গেছে খেয়ালই করিনি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিন্নি হাঁটছে পাশে, আমিও হাঁটছি, হাতে হাত রেখে খুব কাছাকাছি হাঁটছি। শেষটা এমন চাইনি। ছেলেরা নাকি কাঁদে না, ছেলেরা এমন গোধূলি সময় নিরিবিলি পরিবেশে কাঁদে। মেয়েদের মতো সবার সামনে কাঁদতে পারে না। আমার মাঝে এতটাই কমতি ছিল, তুমি বলতে পারতে আমাকে। আমার আকাশটা আজ বিষণ্ণতায় ঘেরা। বৃষ্টি নামবে না, মেঘ জমে চারপাশটা অন্ধকার করে রাখবে। বৃষ্টি কি তবে আর আসবে না? আসবে। আদিরা মেয়েটার ভালোবাসায় এই মেঘ কেটে যাবে, প্রচন্ড জোরে বৃষ্টি নামবে। সেই বৃষ্টিতে ধুয়ে যাবে তিন্নি। আমি বেলি ফুলের মালাটা আদিরার খোপায় পরিয়ে বলবো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। এখানেই শেষ হয়ে যায় বেলি ফুল গল্পের সমাপ্ত। সবাই দোয়া করবেন, খুব তাড়াতাড়ি আরেকটা গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।